সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য আয়াত দ্বারা অসংখ্য বাণী দ্বারা বোঝায় গেছেন কোরআন বড় দামি কিতাব। হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা আপনাদেরকে বলি। শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা লোক ছিল, যেই লোকের সন্তান হয় না। ওই লোকটার অনেক বছর হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু আবদ্ধ হওয়ার পরও তার কোনো সন্তান হয় না, নেককার কোনো সন্তান হয় না। ওই লোকটা শুধু মান্নত করে সন্তান হয় না। একটা পর্যায়ে লোকটা মান্নত করে বসলো, যদি আমার একটা সন্তান হয়, রব যদি আমার একটা সন্তান দেন, তাহলে আমি আমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতের দৌলত দান করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এবং আখিরাতের যে মূল্যবান জিনিস আছে সেটা দেব। কথা বুঝেন, দুনিয়া এবং আখিরাত দুইটা শর্ত দিছে। দুনিয়া এবং আখিরাতের বড় সম্পদ দান করব, মূল্যবান বরকত তার বিবাহের মধ্যে উপকঠন দিব। ওই লোকটাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। আজকে তো আমরা সন্তান পাই, আমরাও সন্তানের বাবা মা হই, কিন্তু আল্লাহর কাছ থেকে কিভাবে সন্তান পাইতে হয় সেটা চিনি না। আল্লাহর কাছ থেকে কিভাবে সন্তান নিতে হয় সেটা জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জানেন কিভাবে সন্তান চাইতে হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ আপনি আমার একটা সালেহ মুত্তাকি সন্তান দিয়া দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 90, 95, এমন বয়স 85, এমন বয়সে, যেই বয়সে সন্তান আশা করাও বোকামি, এমন বয়সে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি যদি চান তাহলে সব কিছু সম্ভব, আপনি আমার একটা সন্তান দেন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সালেহ মুত্তাকি নেককার সন্তান চায়া ফেললো। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যাও ইব্রাহিম, তোমারও আমি আল্লাহ তাআলা নেককার সন্তান দিব। বলেন সুবহানাল্লাহ। যেই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জামানায় সন্তান হয় না, সে নিয়ত করছে বড় দৌলত যেন আল্লাহ তাআলার নিকট সন্তান হলে দান করবে। ওই লোকটা আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর সন্তানটা আস্তে আস্তে বড় হয়, দিনে দিনে বড় হয় যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, ওই সন্তানটাকে বিবাহ দেওয়ার প্রয়োজন। কিন্তু বিবাহ দেওয়ার সময় শর্ত করেছে যে তার সন্তানকে একটা বড় দৌলত দিবে। বিবাহের সময় কি দৌলত দিবে, কি সম্পদ দিবে, পেরেশানির মধ্যে, চিন্তার মধ্যে পড়ে গেল। কি করবে, উপায় নাই। ওই লোকটা এখন পেরেশানির মধ্যে পড়ে গেল। পেরেশানির মধ্যে পড়ে যাওয়ার পর ওই লোকটা এখন বড় ইমাম, তৎকালীন জামানা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। ইমাম শাফির নিকট যাওয়ার পর বললেন, আমি তো এমন ওয়াদা করেছি যে সন্তান বিবাহ দেওয়ার সময় কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলার জমিন এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় দৌলত দিব। ইমাম শাফি বলে, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কোরআন এমন একটা সম্পদ, এই কোরআনটা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় দৌলত। অতএব তোমার সন্তান যখন বিবাহ দিবা, তখন কোরআন এক জিলদে কোরআন তোমার সন্তানকে দিয়া দিবা বিবাহের উপকরণ হিসাবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের দৌলত তোমার সন্তানের বিবাহের সময়ে দেওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম যে কোরআন এটা দামি কিতাব, এবং কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মারকাজের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে তাদেরকে সম্মানিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মারকাজের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? এই যে আপনাদের পাশের মাদ্রাসা, এই মাদ্রাসার মাঠের মধ্যে আজকে বয়ান হচ্ছে, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? ভাই, যদি না পারেন বিরোধিতা করতে যায়েন না, নিজের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা কিন্তু ঠিকই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে অনেক মানুষ কোরআনের বিরোধিতা করছে, তারা দুনিয়ায় থাইকা যাইতে পারে নাই, উল্টা বদনাম কামাইছে, কবরে যায়ও তারা আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় বাঁচায় রাখেন, কোরআন এবং হাদিসের মহাব্বত, মাদ্রাসার মহাব্বত, আলেমদের মহাব্বত অন্তরে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলুন আমিন।